আলাদিন আজেরাই, হ্যাঁ, এই নামটাই এখন কিন্তু সমস্ত আইএসএল দলের রেক্রুটারদের মাথায় ঘুরছে আগামী সিজনের জন্য। কারণ এই মুহূর্তে এই আলাদিন আজেরাই কিন্তু আইএসএলের হায়েস্ট স্কোরার, একটি সিজনে সর্বোচ্চ গোল করার রেকর্ড কিন্তু তিনি ছুঁয়ে ফেলেছেন অলরেডি। ফেরান করোমিনাস এবং বার্তোলোমিও ওগবেচে যেই রেকর্ডটা করেছিলেন, ফেরান করোমিনাস যাকে আইএসএলের অন্যতম সর্বকালের সেরা তারকা হিসাবে গণ্য করা হয়, তিনি এফসি গোয়ার হয়ে 2017-18 সিজনে 18টি গোল করেছিলেন এবং গোল্ডেন বুট জিতেছিলেন। এবং 2021-22 সিজনে কিন্তু বার্তোলোমিও ওগবেচে তিনি হায়দ্রাবাদ এফসির হয়ে 18টি গোল করেছিলেন এবং তিনিও গোল্ডেন বুট জিতেছিলেন। এবারের আইএসএলের গোল্ডেন বুট কিন্তু কোনো অঘটন না ঘটলে আলাদ্দিন আজেরাইয়ের হাতেই উঠবে, এরকমই কিন্তু সম্ভাবনা। এবং প্রথম মরশুমেই কোনো বিদেশির আইএসএলে এসে টপ স্কোরার হওয়াটা কিন্তু মোটেও সহজ নয়। মোহনবাগানের হাই প্রোফাইল বিদেশিরা যারা রয়েছেন, জেসন কিউমিন্স হন বা জেমি ম্যাকলারেন হন, তারাও কিন্তু আলাদ্দিনের সাথে পাল্লা দিতে পারছে না গোল করার ক্ষেত্রে। আলাদ্দিনের যে গোল স্কোরিং এবিলিটি সেটা কিন্তু একদম আলাদাই। এবং 32 বছরের এই মোরক্কান ফরওয়ার্ডকে নিয়ে এখন কিন্তু আইএসএলে চরম উন্মাদনা রয়েছে তার পারফরমেন্সের জন্য। আইএসএল প্লে অফে কার্যত নিজেদের নিশ্চিত করে নেওয়া নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু অনেকটাই প্লে অফ রাউন্ডেও তাকিয়ে থাকবে এই আলাদিনের ওপর। তাদের 32 বছর বয়সী মোরক্কান ফরওয়ার্ডের উপর কিন্তু অনেকটাই নির্ভরতা থাকবে তাদের। এবং হ্যাটস অফ আলাদিনকে যারা রিক্রুট করেছেন সেই নর্থ ইস্ট ইউনাইটেডের রিক্রুটমেন্ট টিমকে, যে এরকম একজন প্লেয়ারকে কিন্তু তারা খুঁজে এনেছেন আইএসএলে। তবে আলাদিনের স্ট্যাটিস্টিক্স দেখলে কিন্তু বোঝা যাবে যে এই কীর্তি কিন্তু তার নতুন নয়। এর আগে 2022-23 সিজনে কাতারি সেকেন্ড ডিভিশনে 11টি গোল করে তিনি কিন্তু টপ স্কোরার হয়েছিলেন। তবে আলাদিনের সাথে জুটি বেঁধে 31 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড গুইলার্মো ফার্নান্ডিজও কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে যথেষ্ট ভালো খেলছেন। 16 ম্যাচে 5টি গোলও কিন্তু তিনি করেছেন। আর আলাদিন কিন্তু খালি 18টা গোল করেছেন তাই নয়, তার কিন্তু 5টা অ্যাসিস্টও রয়েছে এই সিজনে। এবং আলাদিন আজেরাইয়ের আরেকটা যে জিনিস সেটা হচ্ছে তার ধারাবাহিকতা। যেই দলগুলো আইএসএলে ভালো করছে তাদের কিন্তু ফরেনারদের যে ধারাবাহিকতা সেটা একটা বড় ভূমিকা নিচ্ছে। আলাদিন আজেরাই কিন্তু কনজিকিউটিভ 6টা ম্যাচে গোল স্কোর করেছেন এবং এই মরশুমের তিনি কিন্তু এলানোর যে রেকর্ড সেটাকে ইকুয়াল করেছেন পরপর 6টা ম্যাচে টানা গোল করে। এবং তার এই কনসিস্টেন্সি সৌজন্যেই কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড 20 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে এখনও নিজেদের লিগ টেবিলে 6 নম্বরে রেখেছে, যার ফলে কিন্তু তাদের প্লে অফে যাওয়ার যথেষ্ট সুযোগ এখনও রয়েছে। মূলত মাঠের বাঁ দিকটা ঘেঁষে কিন্তু খেলেন আলাদিন এবং তার হিটম্যাপ দেখলেই কিন্তু বোঝা যাবে যে আলাদিন কিন্তু যে একদম বক্সেই খালি থাকেন তা নয়, মাঝ মাঠেও কিন্তু যথেষ্ট সচল থাকেন তিনি। এবং কেরালা ব্লাস্টার্সের জেসাস জিমিনেজ বা আর্মান্ডো সাদিকু ভালো স্কোরার হলেও আলাদিন আজেরাইয়ের যে পারফরমেন্স সেটা কিন্তু একদম আলাদাই। এবং লিথাল স্ট্রাইকার যাকে বলে একদম তিনি কিন্তু তাই। এবং আলাদিনের আরেকটা যেটা ব্যাপার রয়েছে, তিনি কিন্তু লেফট সাইড থেকে শুরু করলেও তিনি কিন্তু ধীরে ধীরে সেন্টারের দিকে মাঝে মাঝে ড্রিফট করেন এবং অ্যাটাকে কিন্তু যথেষ্ট ভালো ভূমিকা নেন মিডল দিয়ে। এবং তার যে ড্রিবলিং এবিলিটি আছে সেই জন্য কিন্তু অনেক সময় অপোনেন্ট খেলোয়াড়রা তাকে ফাউল করতে বাধ্য হন। এবং যেহেতু আলাদিন কিন্তু মিডল থেকে অ্যাটাকগুলো ক্রিয়েট করার ক্ষেত্রে একটা ভূমিকা নেন, তো তিনি কিন্তু খুব ইজিলি গোল স্কোরিং পজিশনে পৌঁছে যান। এবং এই জন্য কিছুটা কৃতিত্ব কিন্তু প্রাপ্য নর্থ ইস্ট ইউনাইটেড কোচ হুয়ান পেড্রো বেনালিরও। তিনি যেভাবে আলাদিনকে নিজের সিস্টেমে ফিট করিয়েছেন সেটা কিন্তু তার জন্য খুব ভালো হয়েছে এবং সেই জায়গায় তিনি কিন্তু নিজের মতো করে খেলতে পারছেন এবং এর ফলে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু রেজাল্ট পাচ্ছে এবং তারা কিন্তু এখনও প্লে অফের লড়াইয়ে রয়েছে। 20 ম্যাচে অলরেডি 18টি গোল করে ফেলেছেন আলাদিন আজেরাই। এখন এটাই দেখার যে ফেরান করোমিনাস বা বার্থোলোমিও ওগবেচের যে 18 গোলের সর্বোচ্চ গোলের রেকর্ড সেটাকে তিনি ভেঙে কি নতুন কোনো রেকর্ড স্থাপন করতে পারেন নাকি শেষ পর্যন্ত 18 গোলেই তিনি থেমে যান। তবে সম্ভাবনা কিন্তু সেটা হচ্ছে যে আলাদিন আজেরাই কিন্তু এই রেকর্ড ভেঙে ফেলবেন এবং 18 গোলের থেকে বেশি গোলের রেকর্ড তিনি সেট করে আইএসএলের ইতিহাসে একটা সিজনের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নতুন রেকর্ড করে কিন্তু এই সিজনে গোল্ডেন বুট তিনি জিতবেন, এরকমই সম্ভাবনাটা বেশি। আগামী মরশুমে কিন্তু এই আলাদিন আজেরাইকে নিয়ে কারাকারি লেগে যেতে পারে বাকি দলদের মধ্যে, যদিও নর্থ ইস্ট ইউনাইটেড হয়তো তাকে কন্ট্রাক্ট এক্সটেনশন অফার করবে এবং তার সাথে কন্ট্রাক্ট হয়েও যেতে পারে, আর না হলে অন্যান্য দল কিন্তু ঝাঁপিয়ে পড়বে তার জন্য, এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই।
তো এই ভিডিওটা এ পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।